এটা ছিল আমাদের দ্বিতীয় দিনের মায়াপুরের ব্লগ। তো সকাল সকাল স্নান টান কমপ্লিট করে চলে আসলাম মন্দিরে। মন্দির দর্শনে যাব আমরা। এখন রেডি ফেডি হয়ে নিয়েছি, প্রায় সকাল বাজে তখন 7:30 8টা এরকম হবে। তো হোটেল থেকে আমরা স্নান টান রেডি ফেডি হয়ে কমপ্লিট হয়ে করে নিয়েছি। আজকে পরেছি লং স্কার্ট, সুন্দর কেমন লাগছে জানিও কমেন্টে। আমি আর আমার বৌদি পরেছিলাম লং স্কার্ট, আরও আছে গোপী ড্রেস পরবো কালকে, সেটা তোমাদের ব্লগ আসছে। এই দেখো আমি আর আমার বৌদি রেডি হয়ে গিয়েছি। এখন যাব আমরা মন্দির দর্শনেতে, চলো। তো আমরা যাচ্ছি এখন রেডি হয়ে মায়াপুরে ঠাকুর দর্শনে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর ওই যে মায়াপুর মন্দির দেখতে পাচ্ছ। তো আমি একটু পিছনে আছি, ওরা আগে আছি, ওরা সবাই এই যে। তো চলো যাওয়া যাক ভিডিওটি। তো প্রথমে একটা দোকানে গিয়ে আমরা টিফিন করে নিলাম, যেটা হচ্ছে সকালে লুচি তরকারি। এখানে সবই কিন্তু মন্দিরের কাছে সব কিন্তু নিরামিষ খাবার, তাই আমরা লুচি তরকারি খেয়ে নিয়েছি। তাছাড়া আদার্স কিছু পাওয়া যাচ্ছিল না। আর এই যে আমরা টোটো করে বেরিয়ে পড়েছি হচ্ছে মন্দিরের, মানে মায়াপুরে কতগুলো মন্দির আছে সেগুলো দর্শনে যাচ্ছি। আর আমাদের টোটো ভাড়া নিয়েছিল, মায়াপুরে যত মন্দির আছে সব দেখাবে। নবদ্বীপে কিন্তু নাম, মায়াপুরে আমাদের টোটো ভাড়া লেগেছিল প্রায় ওখানে 400 টাকা। অনেকগুলো জায়গা দেখালো, অনেক মন্দির দেখালো। তো ওগুলোই আমরা দিনের বেলাটা কাভার করব, দিয়ে আসবো মন্দিরে, দিয়ে মন্দিরের প্রসাদ খাবো। মন্দির কারণ হচ্ছে বন্ধ করে দিয়েছে, দুপুরবেলা একটা 12টা থেকে খোলে, সেটাই আমরা দর্শন করব। প্রথমে আমরা চলে গিয়েছিলাম বাকি মন্দিরগুলো দেখতে হচ্ছে মায়াপুরের। তারপরে কালকে যখন বাড়ি যাব তখন ও পাশে নবদ্বীপের সব ঠাকুরগুলো দেখবো, দিয়ে তারপরে ওই পাশ দিয়ে ট্রেন ধরে বাড়ি যাব। আর এইখানে আমরা চলে এসেছিলাম হচ্ছে একটা জগন্নাথ মন্দির, মানে হচ্ছে মায়াপুরেরই ইস্কনের সামনে একটা জগন্নাথ মন্দির আছে। সামনে বলতে টোটো করে চলে গিয়েছিলাম। আর এইখানে দেখো আগে একটা ছোট্ট ব্লগ আমি ছেড়েছিলাম তোমাদের জন্য, এখানে চলে এসেছিলাম। ওইখানে পুজো হচ্ছিল, এখানে ওই দেখো জগন্নাথ দেব বসে আছে স্বয়ং। তো এইখানে অনেক হিস্ট্রি আছে, সবাই শোনালো আর কি, মানে ওখানে যারা পুরোহিত পুজো করে, মানে এখানে মানে একদিন ঠাকুর নাকি বেরিয়ে গিয়েছিল, রাস্তায় দিয়ে চলে যাচ্ছিল, যে আমাকে প্রসাদ দেওয়া হয়নি, তার জন্য অনেক হিস্ট্রি আছে। বসে বসে আমরা শুনছিলাম। তো বলো সবাই জয় জগন্নাথ। তো এখানে আমরা অনেকক্ষণ বসলাম, ঠাকুরের নাম শুনলাম, গান শুনলাম। এমন একটা জায়গা মায়াপুর, মানে গেলে আর বাড়ি ফিরতে ইচ্ছা করবে না। আর এই দেখো সব এখানে বিদেশিগুলো সবাই আছে, ঠাকুর নাম করছিল, এনাদের বাচ্চারাও ছিল, খেলছিল চারিপাশে, কি সুন্দর গাছে গাছে উঠছিল। এই মানে এনাদের বাচ্চারা সবাই এখানে, এরা এখানেই পুজো পাঠ করে, এখানেই থাকে, বসবাস করে, এখানে থেকেই এদের পড়াশোনা সব কিছু। বেশ ভালো লাগছিল দেখে। তারপরে এই যে চারিপাশটা একটু মিউজিয়ামের মতো করে, মানে কৃষ্ণ ঠাকুরের, মানে জগন্নাথ দেবের, মানে সব কিছু হিস্ট্রি ওখানে ছিল। তো ওগুলাই দেখছিলাম। তারপরে এই যে একটু ভিডিও করছিলাম। তো টাটা, দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে বন্ধুরা, টাটা।